स्वागत नहीं करोगे हमारा? এই খারা দীর্ঘ ১.৫ বছর পর স্কুলে আইছস, তোর লেগে একটা পুরস্কার আছে। কি রে তুই উপরে উঠছ কে? আরে এটা তুই কি করতেছ? প্যান্টের চেন খুলছ কে? এইটা তুই কি করতেছ? তুই আর তুই তো অনেক নোনতা তো দিস না তো এটা তুই দিস না। দেখ আরে আপা এটা কোন ধরনের বেদবি করেন বুঝে বসে আপনি? আরে তুই যেটা ভাবতাছস এটা তো ওইটা না, আমি তোর ঘুম ভাঙানোর লিগে বোতলের মুখা ফুটা করে পানি দিতেছি, আনকমন স্টাইল। তাও বলো, আমি তো মনে মনে ভাবতেছি বুইরে বসে আপনার এত স্পিড এলো কোন দিকে? হাই বেটা, আচ্ছা ভাই ঘুমাইতে দেন। ওই বেটা ঘুমাবি মানে স্কুলে যাবি না? আর আমি যদি ওই দিন রাইতে ঘুমাইতাম তাহলে আজকে তোর মতো একটা অপদার্থ এই দুনিয়াতে আইতো না। স্কুল খুলে দিছে? হ, এর লেগেই তো আমি স্বপ্নতে দেখতেছিলাম যে স্কুলে আমি ফার্স্টেতে কেমনে এন্ট্রি মারছি। টিকটক দেখতে দেখতে মাথাটা পুরাই খাইছস না? আর তুই স্পিডের কথা কস না? তোর মাল লিগে যদি পাশের বাড়ির রুমানা বাবির লগে আমার ব্রেকআপ না হইতো তাহলে আজকে তোর লগে তোর দুইটা ভাইও স্কুলে যাইতো। স্কুলে যা। আজ পুরো ৬১ সপ্তাহ পর স্কুল খুলতাছে, পোলাপান স্কুল আইবো। প্রত্যেকটা পোলাপানকে চেক দিয়ে ভালো মতো স্কুলে ঢুকাবি, করোনা যাতে কোন রকম এই স্কুলে প্রবেশ করতে না পারে। ঠিক আছে স্যার, আমি সবগুলা পোলাপানরে একদম ক্লিয়ার চেক দিয়ে ঢুকাবো, করোনা কোনোভাবে ভিতরে আসতে পারবো না। কিন্তু স্যার এর লিগে আপনার আমার ১ প্যাকেট ডারবির টাকা দেওয়ার কোনো দরকার নাই। আচ্ছা স্যার আমি সব পোলাপানরে একদম চেক দিয়ে ঢুকাবো, কিন্তু এর লিগে স্যার আপনার আমার ১ প্যাকেট ডারবির টাকা দেওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে। স্যার আমি সবগুলা পোলাপানরে একদম ক্লিয়ার চেক দিয়ে ঢুকাবো, এর লিগে আপনি আবার আপনার পকেট থেকে ১ প্যাকেট ডারবির টাকা বের করে আমার দিয়ে দিন না। পেইল ভাই, তারপরে তুই প্রত্যেকটা পোলাপানরে একবারে ক্লিয়ার চেক দিয়ে তারপর স্কুলে ঢুকাইবি। আমি থাকতে আমার স্কুলে তোরা দুর্নীতি কেমনে করতেছস? স্কুলের প্রিন্সিপাল তো আমি। আমি যে স্কুলে দাঁড়াই ওই স্কুলে আমার নিজের মনে করি। আমি থাকতে তুই এই স্কুলে ঘুষ নিলি কেমনে? এমনি না স্যার, না স্যার। আমি থাকতে এই স্কুলে কোনো দুর্নীতি চলবো না। ৫০ টাকার নোটা ছিল না ওটা? ৫০ টাকার নোটিটা। স্কুলটারে অনেক দিন ধরে মিস করতেছিলাম। এই যে স্কুলের গেট, স্কুলের বেঞ্চ, স্কুলের চেয়ার, স্কুলের স্যার, স্কুলের মাইয়াগুলা। এখন এসেছে আসল কথা। আরে তুই আবির না? আরে ওমন না, তোর লগে আমার ১.৫ বছর আগে এই ছোট কালে ক্লাস 7 এ থাকছিল। এখন আমরা ক্লাস 7 এই পড়ি। তুই তো তাতে পড়ে গেছিস রে, তোর লারি মন চালাইছে। আরো অনেক কিছু জ্বালাইছে, ওইগুলো দেখান যাবে না। আচ্ছা স্কুলে ঢুকি। স্যার আপনি এই জায়গায় আমাকে দারুণ চাচা কই? একটু আগেই মারা গেছে। ও মনে করো না মারা গেছে? না, একটু আগে আমি এনকাউন্টার করছি। আমার স্কুলে করোনা ছড়াইতেছে সেটা তখন কার কার ভিতরে করোনা আছে? স্যার আপনার যদি মনে হয় আমাকে আরেকবার চেক দেন, আমরা পুরোপুরি করোনা পজিটিভ। মানে আমাকে কথা পজিটিভ, আমাকে মধ্যে কোনো করোনা নাই। দরকার পড়লে স্যার আপনি আমাকে আরো একবার চেক দিয়ে নেন। স্যার 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 এইটা তো করোনা পরীক্ষা করার মেশিন না স্যার। ও কি রে, তোর শরীরে তো গরম কে? স্যার একটু আগে ওইটা ধরলেন না, কপাল সহকারে নিচে অনেক কিছু গরম হয়ে গেছে। আজকের মতো যা, আমার স্কুলে তোরা করোনা নিয়ে ঢুকবি, আমার স্কুলে তোরা করোনা ছড়াবি, করোনা ছড়াবি। আমি থাকতে একটাও করোনা ভিতরে ঢুকতে পারবো না। দরজা এমনি আটকে রাখছে কেন ভিতরে থেকে? কোন হলর বলা সকালবেলা আমার ঘুমের মধ্যে ডিস্টার্ব করতেছে? আরে কাকা আমরা তো স্কুলের স্টুডেন্ট। ওয়ান মাসরা সকাল সকাল আমি তোর চাষির লগে রিল্যাক্স করতেছিলাম, তোর ঘুমটা ভেঙে দিলি। কিন্তু কাকা স্কুল তো খুলে দিছে, আমি তো না আমাকে ক্লাস নিব। হ্যাঁ স্কুল খুলে দিছে? ওগো স্কুল খুলে দিছে। ওগো সকাল থেকে কেমন জানি বমি বমি ভাবাইতেছে। হ্যাঁ ১.৫ বছরে একই ঘরে দুইটা সুসংবাদ। আগেরটার নাম কিন্তু আমি দীপু রাখছি, আর এই বেকারটার নাম কিন্তু আমি মনেই রাখবো, কারণ তার অসীম দয়ায় টানা ৬১ সপ্তাহ আমরা এই রুমের ভিতরে ছিলাম। স্টুডেন্ট জ্ঞান একটা মশা পর্যন্ত আমাকে ডিস্টার্ব করে না। এরকম সুযোগ যদি আরেকবার দিত তাহলে আমরা আরো দুইটা সুসংবাদ নিয়ে আইতাম। একটার নাম রাখতাম পরি, আরেকটার নাম রাখতাম মনি। বাংলাদেশে আরেকটা লিজেন্ড তৈরি করতাম। যাই হোক এখন আমাদের চলে যাইতে হইব। আসো পরিমণি লিজেন্ড। কি রে আমরা স্কুলে তো আইছি ঠিক আছে, কেউই তো ড্রেস পরে আহি না। আরে
আমি একবারে ক্লিয়ার জানি পাক্কা 1.5 বছর পর স্কুল খুলছে আর আজকে স্কুলের প্রথম দিন। আজকে ড্রেসের লিগে স্যাররা কিছুই করবো না। এই তোরা সবাই ড্রেস পরে আইছত কে? তোরা কে জানোস না আজকে প্রথম ক্লাস কার? কার? ওমর ফ্রম সুইজারল্যান্ড। এই স্যার এটা আপনি কি করলেন? কেটে সামনে উঠাতে বাচ্চাটার গুলি করে মারলেন কে? ওরে আমি প্যারাগ্রাফ ধরছি আর ও প্যারাগ্রাফ কইতে পারে নাই। আরে স্যার ও তো আজকে সবে মাত্র পেলেতে ভর্তি হয়েছে। পেলেতে পড়তেছে না? আচ্ছা তাহলে ওর অভিভাবক একটু বুঝাই দেন আর ওর একটু গুম করে দেন। স্যার আপনি পাঞ্জাবি আর পাগড়ি পরে আছেন কে লেগা? পয়লা জানুয়ারি আমার বিয়ে হওয়ার কথা ছিল, মায়ের সব ঠিক, আমিও রাজি। খবরে দেই স্কুল খুলে দিব, বিয়ে ক্যান্সেল করলাম। 22 ফেব্রুয়ারিতে বিয়ে হওয়ার কথা ছিল, অসময় টিভিতে কইলো যে কালকে থেকে স্কুল খোলা, বিয়াটিয়া ক্যান্সেল করলাম, স্কুল খুললো না। 26 আগস্ট বিয়াটি কইলো, আবার অসময় টিভির খবর দেখলাম যে কালকে থেকে স্কুল খোলা, বিয়ে ক্যান্সেল করে দিলাম, স্কুল আর খুললো না। এইবার শেষ ম্যাচ 12 সেপ্টেম্বর খবর দেখলাম নাকি স্কুল খুলবো। এইবার আর আমি তার কথায় বিশ্বাস করলাম না। এইবার আমি সবকিছু গুছাইয়া মাইয়া মুইয়া রেডি করে হপাই আমি কবুলটা কমু, তখনই দেখি আসলে স্কুল খুলে দিছে। তাই এই বিয়ার পুরা রাগ আমার মাথায় আছে, এই রাগ আমি তবু উপরে দিয়ে কাটামু। নাম প্রেজেন্ট দে। আবির। ইয়েস স্যার। শাকিল। ইয়েস স্যার। রতন। স্যার রতন তো অসুস্থ। কি রে ভাই, ও স্যার না হ্যাকার? রবিন। ইয়েস স্যার। রোকেয়া। ইয়েস স্যার। দিবান্বিতা। স্যার ওর তো বিয়ে হয়ে গেছে। যেহেতু 1.5 বছর পর আজকে স্কুলের প্রথম দিন, তাই আজকে তেমন কোনো ক্লাস হওয়ার সম্ভাবনা নাই। এটা আমি আগে থেকে জানতাম, এর লেগে তেমন কোনো বই নেই নাই। আমার স্কুলে বই আনস নাই, আমার স্কুলে বই আনস নাই, আমার স্কুলে বই আনস নাই। আমি জানি এই টানা 1.5 বছর তোরা কেউই বই হাত লাগাস নাই, আমিও হাত লাগাই নাই, মানে ছাত্র গায়ে। তাই আজকে তোরা বই হাত লাগাস বা না লাগাস, আমি ঠিকই হাত লাগামু, মানে ছাত্র গায়ে। স্যার আমরা যদি কোনো দোষ না করি আপনি কি আমাকে কোনো কারণ ছাড়া মারবেন নাকি? এ হালার বলা তুই খারাপ। ব্যাগ কই তোর? এই যে স্যার। বই? এই যে স্যার। কলম আনছিস? কলম? হ স্যার, এই যে ব্যাগের ভিতরে। কি দিকে মোর তো ভুলি পাই না। এই তুই চুল কাটছস? হ স্যার, এই যে একদম ক্লিয়ার চুল কাটছে স্যার, ক্লিয়ার। নিচেরটা? স্যার কাটছি স্যার, নিচেরটাও কাটছি স্যার। কাটলে দেখা। স্যার কেমন স্যার এটা? আমার ক্লাসে তুই চুল কাটা হস না, আমার ক্লাসে চুল কাটা হস না, আমার ক্লাসে মিথ্যা কথা কথা, আমার ক্লাসে চুল কাটা হস না তুই, আমার কাছে দুষ্টাম না, আমি মিথ্যা কথা কথা নিচেরটা মারি, কেউ কইতে পারবে আমি কারো অকারণে মারি? হ্যাঁ স্যার, ওরে তো আপনি অকারণেই মারলেন। না স্যার, ওর প্রচুর দোষ স্যার, ও আপনার মুহে মুহে তর্ক করে স্যার। বলা তোরই তো দোষ। তো আজকে প্রথমে আমি পড়ামু পদার্থ। ভাই যেভাবে ওকে আমারে বাঁচা ভাই, এই পদার্থ বিজ্ঞানের আমি কিছুই পারি না, আর ও যেভাবে যেতে আছে পড়া না পারলে ও মানে মেরিয়া লাগবো। ভাই তুই কিছু কর। স্যার আমি দেখতাছি। এই আমি তুই দাঁড়া। স্যার ও স্যার কথা কইতে পারে না স্যার, ওর স্যার মুখে সমস্যা। হ্যাঁ কথা কইতে পারে না মানে? পরিমণি জেলে যাওয়ার আগে লাইভে যেমন তাড়াতাড়ি কথা কইলো, ও একটু আগে তো এরকম তাড়াতাড়ি কথা কইলো। না স্যার, ওইটা আপনি ভুল শুনছেন, আর আপনি ভালো মতো খেয়াল করেন নাই। আসলে কয়দিন আগে ওর বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে তো, আর হোন্ডার চাকাটা ওর পায়ের উপরে গেছে, তাই ও কথা কইতে পারে না। হ্যাঁ, এটা তো পরিমণির মতো কাহিনী হয়ে গেল গা, যে শখের লেগে নাকি মদের বোতল ওর বাসায় রাখছে, আর তুই তো দেখায় পরিমণির উকিলের মতো সাপোর্ট নিতেছস। আর আমি বুঝলাম না, টাকা পায়ের উপরে দিয়ে গেল, এতে মুয়ে কথা কইতে না পারার কানেকশন কি? আসলে স্যার এটা জীববিজ্ঞানের খেলা, আর আপনি হলেন পদার্থ বিজ্ঞানের স্যার, আপনি এগুলা কেমন বুঝলেন? হ তাও কথা, কিন্তু আমি তোর কথা একেবারে বিশ্বাস করি না যে ও মুহে কথা কইতে পারে না। ও যদি নিজের মুহে কইতে ও কথা কইতে পারে না, তাইলে আমি বিশ্বাস করুম। আচ্ছা এই ব্যাপার, এই যে আমি নিজের মুহে কইলাম যে আমি কথা কইতে পারি না। কংগ্রাচুলেশন দোস্ত, আমি আবার কথা কইতে পারতেছি। কংগ্রাচুলেশন স্যার, যেটা ডাক্তারে পারেন ওইটা আপনি পারছেন। ও আচ্ছা, এখন তো তুই কথা কইতে পারতেছিস না, পড়া কর। স্যার এতদিন পর স্যার স্কুল খুলছে স্যার, এখন কি আমার কিছু মনে আছে স্যার? এখন কি আমার পড়া ধরলে আমি কিছু পারমু? হ তোকে তো কিছু মনেও নাই না। আচ্ছা আশিক বানায় গানে অভিনয় জানি করছিল কেডা?
ও স্যার, এই গান তো স্যার 9 বছর আগের গান। এই গানে তো স্যার ইমরান হাশমি অভিনয় করছে। আচ্ছা ব্রাদার তো অভিনয় জানি করে কেটা কেটা? কেন স্যার, জনি ভাই আর মিয়া খলিফা। আচ্ছা 7 বছর আগে সেই পুরানো বেবি ডল গানে নাচছিল জানি কেটা? আরে এই খারাপ আমি কইতাছি স্যার, ওইটা তো আমার ফেভারিট নায়িকা স্যার, সানি লিওন নাচছিল স্যার। তোমাকে 7 বছর আগে বেবি ডল গানে নাচছি কেটে এটা তোমাকে মনে আছে, কিন্তু মাত্র 1.5 বছর আগের পড়া তোমাকে মনে থাকে না। বেবি ডল মনে থাকে, পড়া মনে থাকে না। তোর বেবি ডলের রিমিক্স দেখাই দিব আমি, রিমিক্স পারি আমি, বেবি ডলের রিমিক্স অভিনয় করছি আমি। স্কুল খুলে দেওয়ার লেগে আমার বিয়ে হয় নাই, এই গাছ তো গোপড়ে দিয়ে ওঠানো। এই তুই পদার্থ বানান কো। স্যার PORIMONI, পরিমণি। পরিমণি কইলি কে তুই? স্যার, যে জিনিসটা আমরা প্রতিদিন দেখি আর কি, ওইটাই মুখ দিয়ে বেরিয়ে যায়। তোরই মুখ দিয়ে ওইটা বেরিয়ে। এই যে লোকে কথা দিতে দেখ, ও কথা ভালোই ছিল, ও তো লকডাউন অনেক জিনিস দেখছে, ওর তো মুখ দিয়ে ওইটা বেরো না। এই লোকে তুমি দাঁড়ায় কও তো। স্যার PORNHUB পূর্ণহাব। হাত, হাত। দেখছো আবার কোয়ার কি দেখছো? আচ্ছা আমিও তো লকডাউনের ভিতরে অনেক কিছু দেখছি, দেখি আমার মুখ দিয়ে মনের ব্লোডি বেরোবে নাকি? এই যে আমি পদার্থ বানান করতেছি, SUNNY এইটা কি হলো স্যার? সানি লিওন। স্যার, আপনি তাহলে লকডাউনের ভিতরে এগুলাই দেখেন স্যার। এই আচ্ছা থাক, তাহলে আজকে ক্লাসে আমরা কি কি শিখতে পারলাম? স্যার, কিছুই তো শিখালেন না স্যার। কিছু শিখাই না মানে? না স্যার, অনেক কিছু শিখেছেন স্যার, অনেক কিছু। যে সানি লিওনে পদার্থ বিজ্ঞান পড়তো স্যার। আর স্যার বড় বড় ওয়েবসাইটে ঢুকে আমরা পদার্থ বিজ্ঞান শিখতে পারি। আর বাস্তব জীবনে পদার্থ বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। তো কারো কোনো প্রশ্ন আছে পদার্থ বিজ্ঞান সম্পর্কে? জি স্যার, আমার একটা প্রশ্ন। না স্যার, আপনার মতো স্যার থাকতে স্যার আমার কোনো প্রশ্ন দরকার নাই। প্রশ্ন করো, প্রশ্ন করো। না স্যার, কোনো প্রশ্ন নাই স্যার, কোনো প্রশ্ন নাই। ঠিক আছে, যেগুলো সূত্র শিখেলাম তার মধ্যে কোনো সূত্র যেন ভুল না হয়। ও আমাকে কি সূত্র পড়াইলো আর কি সূত্র ধরবো? জানে মেরি জানে মান, বাসপান কা প্যার মেরা ভুল নেই জানা রে। বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান। কি রে, সবাই স্যারের লগে তোর সেলফি তুলতাছে কেন? কারণ স্যার 1.5 বছর হয়ে গেছে টিকটক সেলিব্রিটি। কি রে, তুই ওমর স্যারের ক্লাসে কোন আছিলি? আমি তো স্যারের দিকে ডরাই, তাই বাইরে গেছিলাম গা। তাই লাইব্রেরি কই গেল? আবির এই স্যারের দিকে ডরাই, তাই আবির বেড়ে গেছে গা। তো বাচ্চারা, আমি এখন তোমাদের ইংলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ড টি নিয়ে আলোচনা করব। টি হলো এমন একটি ওয়ার্ড যেটা দ্বারা প্রত্যেকটা মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারলেও টি ওয়ার্ড ছাড়া মানুষ বাঁচতে পারে না। স্যার এইটা কোন ধরনের কথা? এই খারাও বুঝাইতেছি। তার আগে তোমরা টি দিয়ে 3টা বাক্য কও। স্যার, যেমন টাইটানিক, টমেটো, ট্যাক্সি। এই যে মেনটাই কইলো না, টি সমান সমান হইলো গিয়া টিকটক। স্যার, টিতে তো টুনটুনি হয়। টিতে তো তন্নানি সেইটা হয়, ওইটা কষ্ট না কেন? আচ্ছা স্যার, আমাকে সেন্টেন্স সম্পর্কে একটু বুঝান, আমরা সবাই সেন্টেন্স একটু দুর্বল। আরে তোমরা যেটা সেন্টেন্স বলতেছো ওইটা তো সেন্টেন্স না, ওইটা হলো শায়রি। 1.5 বছর পরে কোন দিকে ধরে নিয়েছে গা? আর শায়রি শুনলে প্রত্যেকটা মানুষেরই মন ভালো হয়ে যায়। আমি আমার নিজের লেখা একটা শায়রি শোনাই। মেরি জান, বর্ষার দিনে বৃষ্টি পড়ে, শীতের দিনে ল্যাপ গাই দিয়ে ঘুমাই রাইতে। ওয়া কইবে না? না। আচ্ছা ঠিক আছে, আমি নিজেই কইতেছি। ওয়া। বর্ষার দিনে বৃষ্টি পড়ে, শীতের দিনে ল্যাপ গাই দিয়ে ঘুমাই রাইতে, তাই আমি আজকে এসেছি পড়াইতে। কি শায়রি কইলো এটা? কি শায়রি কইলো? এই শায়রি আগা মতো কিছুই পেলাম না। টিকটকাররা এরকমই শায়রি কয়। আপনাদের শায়রি বুঝছি, এখন আমাকে একটু টেন্স সম্পর্কে বুঝান। আরে ওইটা তো টেন্স না, ওইটা হলো টিকটকের ভাষায় ট্রান্সলেশন। হ্যাঁ, ট্রান্সলেশন। এটা শেখার জন্য সর্বপ্রথম লাগবে 1 বোতল পাউডার আর 10-12টা পুরান জামা কাপড়। প্রথমে তোমরা একটু আওলা জলা থাকবা, আর তারপরে ব্যাকগ্রাউন্ডে বেদের মে জোসনা রিমিক্স গানটা লাগাবা। এই যে আমি কইরা দেখাইতেছি। বেদের মে জোসনা আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোসনা ফাঁকি। কই স্যার, টেন্স তো হইলো না। আসলে এটা এডিট করতে হয়। আচ্ছা স্যার, আপনি আমাকে ইংলিশের কনসেপ্টটা সম্পর্কে একটু বোঝান। আরে তোমরা যেটা কনসেপ্ট বলতেছো ওইটা তো কনসেপ্ট না, ওইটা হলো টিকটকের ভাষায় কন্টেন্ট। আর টিকটকে এইসব কন্টেন্ট অফুরন্ত। আমি তোমাদের কন্টেন্ট সম্পর্কে প্র্যাকটিক্যালি বুঝাই। এই তুমি এদিকে আসো। স্যার কন্টেন্ট সম্পর্কে বুঝাইবেন না? এই যে তুমি ওইখান থেকে এইখানে হাইটে আসলা, এইটাও একটা কন্টেন্ট। এই মনে করো কোন একটা গানের সাথে মুখ মেলানো, এইটাও একটা কন্টেন্ট।
তাহলে পুরোপুরি বুঝছো তো কন্টেন্ট সম্পর্কে? কারো তো কোনো সমস্যা নাই? মইরা গেলাম না আমি অনেক কলা তার আগে মইরা গেলাম না আমি। এই একটা সেলফি তুলবা না? না আমরা এই ক্লাস করতেছি। এই তুমি এটা কি ধরনের ওয়ার্ড করলে? বিসি বিসি মানে কি? বিসি মানে ভাই এই বিসি মানে বিতে ভালো আর সিতে ছেলে, ভালো ছেলে। ও বিসি মানে ভালো ছেলে। তাহলে তোমরা নিজের বিসি কাউকে বিসি কবে একমাত্র আমারে, কারণ এনকার ভিতরে একমাত্র বিসি আমি, কারণ আমার চেহারা দেখে বিসি বিসি মনে হয়। আর শোনো, আমি ছোটবেলায় মানুষের কাছে অনেক এমসি ছিলাম। স্যার এমসি মানে? আরে এমসি মানে মিষ্টি ছেলে, এমতে মিষ্টি সিতে ছেলে। আর আজকে থেকে তোমরা আমার এমসি বলে ডাকবা। ওই যে বেল পড়ে গেছে। আচ্ছা তাহলে আমরা নেক্সট ক্লাসে লিপসিং নিয়ে আলোচনা করব। লিপসিং অনেক জরুরি। এখন কোন স্যারের ক্লাস? আবার ওমর স্যার। ওর থেকে কেমনে বাঁচান যায়? এই তোর একটা জিনিস খেয়াল করছস, যত স্যার ম্যাডামই আহুক ওর গায়ে কেউ কোনোদিন হাত দেয় না কে? আরে ওর গায়ে কোনো স্যার হাত দেয় না, কারণ ওর মায়ে বক্সার। ওর গায়ে যদি কোনো স্যার হাত দেয় তাহলে ওই স্যারের ডর মায় ভেঙ্গে লাইব, মানে হাত পাও হাত পাও। ও আচ্ছা এই তাইলে তো এইটাই তো প্ল্যান। এদিকে আয়। আচ্ছা তোমরা সবাই বলো এফ সমান সমান এম এ। এই সূত্রটা তৈরি করছে কে? স্যার কবি জসিমউদ্দিন। ভাই এই উত্তরটা কইলো কেডা? স্যার ওই স্যার, ওই যে কালার। একদম সঠিক উত্তর। কি রে কি হলো এটা? আচ্ছা নিউটনের মাথায় যদি আপেল না পড়ে তাল পড়তো তাইলে কি সূত্র আবিষ্কার হইতো? তাইলে নিউটন কোন সূত্র আবিষ্কার করতে হয় না, ওর নানির খালি করে যেত। এইটা কেডা কইলো? স্যার এই যে ও কইছে স্যার ও। আরে একদম সঠিক উত্তর। এত ট্যালেন্টেড একটা ছেলে আমার ক্লাসে আছে। কি রে ভাই আজকে স্যারের রাগ উঠে না কেন? আচ্ছা তোমরা বলো তো পদার্থবিজ্ঞান কোন বিভাগের সাবজেক্ট? স্যার সায়েন্সের সাবজেক্ট। এই উত্তরটা কেডা কইলো? প্রতিবারে যখন উত্তর ঠিক হয় তাহলে এবার আমি কই। স্যার এবার আমি কইছি, স্যার আমি কইছি। আলার বলা আমার ক্লাসে ভুল উত্তর কথা বলে কেমনে তোর ক্লাসে ভুল উত্তর তো ভুল করে কি আমি আমার ক্লাসে ভুল উত্তর? এটা স্যার না অন্য কিছু? ওরে আমরা ফাঁসামু কেমনে? আচ্ছা আমি এবার বোর্ডে প্রশ্নটা লিখুম একেবারে 2 নাম্বার 1 এর মধ্যে। এবার বলো, বলার পরে প্রশ্নের উত্তর কবি। এর আগে কইলে তখন আমি খালি করে দিবি। স্যার আপনার চক পড়ে গেছে। এবার বলো, বলার আগে তুই কথা কইলি কে? কিছু না করতে অনেক কিছু হয়ে গেল। আমার পোলারে কেরা মারছে? স্যারে মারছে। সারে মারছে সারে সারে। আরে ওগুলো না থামাইলে তো খুনাখুনি হয়ে যাবো গা। স্যার এই যে হ্যাঁ দুজনের লেগে পুরো স্কুল অশান্তি লেগে রয়েছে। হ্যাঁ দুজনের আপনি কিছু একটা করেন। এর আগে আপনার নামে অনেক রিপোর্ট আছে, আর তাই আমার মনে হইতেছে এই গ্যাঞ্জামের পেছনে সম্পূর্ণ দোষটা আপনারই। না আপনার কোনো দোষ থাকতে পারে না, আপনার কোনো দোষ নাই। আমার মনে হয় সম্পূর্ণ দোষ হ্যার। দোষ এ দেখে আপনারও না, দোষ এ দেখে হ্যারও না, সম্পূর্ণ দোষটা আমার। এখন এটা সলিউশন কি হ্যাঁ কোন? আমার একটাই মাত্র পোলা ছিল, আর ওই আমার শেষ সম্বল ছিল। এই খাচ্চর বেটা ওরে মাইরা লাইছে। এখন আমি কি নিয়ে থাকবো? স্যার এই বিষয়ে আমার কাছে একটা সলিউশন আছে। কি? এইখানে একটা সিগনেচার করেন আর বলেন কবুল। কবুল? আপনি এখানে একটা সিগনেচার করেন আর বলেন কবুল। না আমি কমু না, আমার শরম করে। কবুল ক, আমি কইছি না? কবুল। আপনাদের বিবাহ সম্পন্ন হলো। আজ থেকে আপনারা স্বামী স্ত্রী। যাই এতদিন পরে স্যারের বিষয়টা একেবারে ক্লিয়ার হলো। এখন আর স্যার আমাকে আগের মতো মারবো না। ঠিকই কইছস। যাক একটা জিনিস বাঁচা গেল, আমরা যে আজকে ড্রেস পরে আহি নাই এটা স্যার একদম খেয়ালই করে নাই। তোরাই কি আমি স্কুলে থাকতে ড্রেস পরে আস নাই? এই তাহলে এখন আমার দায়িত্ব নিব কেরা? আমি আছি তো। কই যান গাইস?
আপনারা আবারও লাইক করার কথা ভুলে গেছেন গাইস। ভিডিওটা যদি ভালো লাগে ফটাফট একটা লাইক করে দেন। এন্ড গাইস এই ভিডিওতে একটা কমেন্ট টার্গেট রাখতেছি আমি, যদি এই ভিডিওতে 12,000 কমেন্ট হয়ে যায় তাহলে আমি একটা ভিডিও বানাবো যেই ভিডিওতে ডেঞ্জারাস দেশি টিচার এসএসসি এক্সামের হল ম্যাজিস্ট্রেট থাকবে। সো আপনারা বুঝতে পারতেছেন কতটা ভয়ানক হইতে চলতেছে। সো আপনারা যদি এই ভিডিওটা চান ফটাফট 12,000 কমেন্ট করে দেন। এন্ড গাইস আপনারা জানান যে আমি কিউএনএ ভিডিও করতে চাইতেছি। সো আমাদের নিয়ে আপনাদের মনে যেসব প্রশ্ন আছে ফটাফট এই ভিডিওর কমেন্ট সেকশনে করে ফেলুন, ইনশাআল্লাহ কিউএনএ তে তার রিপ্লাই পেয়ে যাবেন। সো গাইস ফটাফট 100k প্লাস লাইক আর 12,000 কমেন্ট করে নেন এবং নেক্সট ভিডিওতে দেখা যাচ্ছে। সি ইউ, টাটা, বাই বাই। ला भोसड़ी के बेटे बेटे, अरे बेटा मौज कर दी, हाँ मौज कर दी माँ बेटे।